শুভ সকাল বন্ধুরা। আজ হলো 2 এপ্রিল, 18 চৈত্র, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তারকার হাট বসছে হাইলাকান্দিতে। কাল মাঠে নামছেন হিমন্ত, অতুল, সচিন পাইলট। দুই আসনের ভোট চিত্র ভিন্ন, দুই সম্প্রদায়ের ভোটই ডিসাইডিং ফ্যাক্টর। কংগ্রেস প্রার্থী জাকারিয়ার সমর্থনে শ্রীভূমি শহরে পদযাত্রা। দল বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা তাপসের। আজ থেকে শ্রীভূমিতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ। শক্তি প্রদর্শন করে শিলচরে বিজেপির পদযাত্রা। রামকৃষ্ণ মিশনে গিয়ে আশীর্বাদ প্রার্থনা প্রার্থী ডক্টর রাজদীপের। আজ থেকে জনগণনা, 33 প্রশ্নের তালিকা নিয়ে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ। জাতি মাটি বেটি রক্ষায় বিজেপি, 90 কেন্দ্রে জয়ের দাবি মুখ্যমন্ত্রীর। 5 কেন্দ্রে জড় প্রচার মুখ্যমন্ত্রীর। বড়ভূমির 15টি কেন্দ্রেই এনডিএ প্রার্থীদের জয়ের দাবি। মাসের শুরুতেই বিরাট ধাক্কা, বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ল। এক ধাক্কায় প্রতি সিলিন্ডারে 195 টাকা 50 পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দাম। দেশে তেলের মজুত মাত্র 20 থেকে 40 দিনের, আতঙ্কিত না হওয়ার পরামর্শ কেন্দ্রের। হুয়াং টিংখঙ্গে বিরোধী ঐক্যের ঝলক, প্রিয়াঙ্কা গান্ধীর সভায় এক মঞ্চে 3 গগৈ। সুনাইয়ে তৃণমূলের জোরদার প্রচার, আজ আসছেন সায়নী ঘোষ। ভোটের পর চলবে বুলডোজার, কৃষ্ণেন্দুর বক্তব্যে উত্তপ্ত পাথারকান্দির রাজনীতি। এবং সর্বশেষ খবরটি হলো ভাইরাল অডিও নিয়ে কিশোরনাথের প্রতিক্রিয়া, বিরোধীদের অপপ্রচার দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার 2 গুরুত্বপূর্ণ আসন হাইলাকান্দি ও আলগাপুর কাটলিজোড়ায় ভোটের প্রচার চরমে পৌঁছেছে। জনসংখ্যার বিন্যাস ও হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের ভোটারদের অবস্থান এই 2 আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে আগামীকাল 3 এপ্রিল জেলায় একাধিক তারকা প্রচারকের আগমন ঘিরে উত্তেজনা তুঙ্গে। লালা, জামিরা, আলগাপুর ও বোয়ালিপাড়ে হেলিকপ্টারে অবতরণ করে একাধিক জনসভায় অংশ নেবেন শীর্ষ নেতারা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকাল 10টায় লালা উচ্চতর বহুমুখী বিদ্যালয়ের মাঠে হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন। সভা শেষে তিনি হেলিকপ্টারে করে খাঁচাড়ে রওনা দেবেন। এ উপলক্ষে জেলা বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে। একই দিনে বিকেল 3টায় আলগাপুর কাটলিজোড়া আসনের জামিরায় অগপর কেন্দ্রীয় সভাপতি ও মন্ত্রী অতুল বোরা দলের প্রার্থী জাকির হোসেন লস্করের সমর্থনে প্রচারে অংশ নেবেন। এরপর তিনি আলগাপুরে গিয়ে আরও একটি জনসভায় যোগ দেবেন। অন্যদিকে কংগ্রেসও পাল্টা প্রচারে জোর দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আলগাপুর কাটলিজোড়া আসনের প্রার্থী জুবাইর এনাম মজুমদারের সমর্থনে কেন্দ্রীয় নেতা সচিন পাইলট বোয়ালিপাড়ে হেলিকপ্টারে এসে জনসভা করবেন। এদিকে হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রার্থী রাহুল রায়কে ঘিরে বিজেপির অন্দরে উদ্বেগ বাড়ছে। তার নীরব কিন্তু সুসংগঠিত প্রচার হিন্দু ভোটে প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কায় শাসক দল কোনো ঝুঁকি নিতে চাইছে না। ফলে ঘরে ঘরে প্রচারের পাশাপাশি বড় জনসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য হিন্দু ভোটে ভাঙন রুখতে মুসলিম ভোটের দিকেও নজর দিয়েছে বিজেপি। জানা গেছে, অন্তত 15 থেকে 20% মুসলিম ভোট নিজেদের পক্ষে টানতে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে দলটি। সব মিলিয়ে হাইলাকান্দি ও আলগাপুর কাটলিজোড়া 2 আসনেই ভোটের সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠছে। তারকা প্রচারকদের আগমন এই নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলবে বলেই মত রাজনৈতিক মহলের। এছাড়া হাইলাকান্দি আসনে মুসলিম ভোট কম থাকলেও বাকি প্রার্থীদের জেতার ব্যাপারে ডিসাইডিং ফ্যাক্টর। একইভাবে আলগাপুর হাইলাকান্দি আসন 4 সংখ্যালঘু শক্ত প্রার্থী ময়দানে থাকায় এখানে হিন্দু ভোট ডিসাইডিং ফ্যাক্টর বলে আভাস পাওয়া যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি শহরে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদকে নিয়ে সভাসহ পদযাত্রা করছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। বুধবার শহরের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডের আজাদ সাগর রোড, লঙ্গাই রোড, মেইন রোডে
উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে নিয়ে দলীয় কর্মীরা পদযাত্রা করেন। জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থের নেতৃত্বে এই পদযাত্রা হয়। 4 শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত পদযাত্রার অগ্রভাগে প্রার্থী জাকারিয়া আহমেদকে নিয়ে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন কংগ্রেস নেতৃত্ব। এদিন সকালের পদযাত্রায় ছিলেন জেলা সহ সভাপতি সুব্রত দেব, অনুরাগ দত্ত, সঞ্জয় আচার্য, আশিস ঘোষ, পার্থসারথী দে, দিব্যেন্দু রায় চৌধুরী, বিভু চৌধুরী, আব্দুল কুদ্দুস, সঞ্জু দাস প্রমুখ। পদযাত্রা শেষে জাকারিয়া বলেন, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তার সঙ্গে রয়েছেন। বলেন, বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিনি শ্রীভূমি পৌরসভার বিরুদ্ধেও সরব হন। বলেন, পৌরসভা শহরের মানুষের ন্যূনতম চাহিদা মেটাতে পারেনি। রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে মানুষ নাজেহাল। বলেন, বিজেপি পরিচালিত পৌরসভার উপর মানুষ রুষ্ট, তাই শহরের জনগণ এবার কংগ্রেসের সঙ্গে আছেন। জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ বলেন, কংগ্রেস প্রার্থী অনায়াসে জয়ী হবেন। বলেন, এআইইউডিএফ উত্তর করিমগঞ্জে কোনো ফ্যাক্টর নয়, কংগ্রেসের ভোট ভাগাভাগির কোনো সুযোগ নেই, ফলে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। আরেক সহ সভাপতি সুব্রত দেব বলেন, বিজেপি এআইইউডিএফ দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য লড়াই করবে, জয়ী হবেন কংগ্রেস প্রার্থী। ঘরের শত্রু বিভীষণদের বিদায়ের পর কংগ্রেস শক্তিশালী হয়েছে। এতদিন দলের মর্যাদাপূর্ণ পদে থেকে যারা দলের ক্ষতি করেছেন, তাদের চলে যাওয়ায় বর্তমানে দলের অবস্থান অনেক বেশি মজবুত। এই মন্তব্য করেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। পরবর্তী খবরটি হলো, আজ থেকে শ্রীভূমিতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে শ্রীভূমি জেলার 85 বছরের ঊর্ধ্বের নাগরিক এবং দিব্যাঙ্গ ভোটারদের আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে। বিধানসভা নির্বাচনে শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেল থেকে জানানো হয়েছে 2, 3 ও 4 এপ্রিল জেলার 85 ঊর্ধ্বের নাগরিক এবং দিব্যাঙ্গদের বাড়িতে গিয়ে ভোট কর্মীরা ভোট গ্রহণ করবেন। উল্লেখ্য, শ্রীভূমি জেলায় 85 বছরের ঊর্ধ্বের অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন 601 জন ভোটার এবং দিব্যাঙ্গ অ্যাবসেন্টি ভোটার, ফিজিক্যালি ডিসেবিলিটি 285 জন ভোটার রয়েছেন, যাদের ভোট 2, 3 ও 4 এপ্রিল তাদের বাড়িতে গিয়ে গ্রহণ করা হবে। এতে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সত্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়ার জন্য কড়া সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিতে ধারণ করে রাখা হবে। পরবর্তী খবরটি হলো, শক্তি প্রদর্শন করে শিলচরে বিজেপির পদযাত্রা, রামকৃষ্ণ মিশনে গিয়ে আশীর্বাদ প্রার্থনা ডক্টর রাজদীপের। আসন্ন নির্বাচনের রণদামামা বাজার সঙ্গে সঙ্গেই প্রচারের ময়দানে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় জনতা পার্টি। বুধবার শিলচর শহরে এক বিশাল পদযাত্রার মাধ্যমে কার্যত শক্তি প্রদর্শন করলেন বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। 7 সকালেই কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথের দখল নেয় গেরুয়া শিবির। এদিন সকাল 8টা নাগাদ কাঁঠাল রোড পয়েন্ট থেকে পদযাত্রাটি শুরু হয়। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই বর্ণাঢ্য মিছিলটি ঘুগ্গুর ব্যাটারিয়ানি পয়েন্ট পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে পুরুষ ও মহিলা সমর্থকদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী প্রচারের ব্যস্ত সূচির মাঝেই ডক্টর রাজদীপ রায় শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে উপস্থিত হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে পূজা অর্চনা করেন। সেখানে মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দজি মহারাজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন ডক্টর রায়। মহারাজের কাছ থেকে আশীর্বাদ গ্রহণের পাশাপাশি তিনি সমাজসেবা ও নৈতিক মূল্যবোধের প্রসারে রামকৃষ্ণ মিশনের ঐতিহাসিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পরবর্তী খবরটি হল, সোনাইয়ে তৃণমূলের জোরদার প্রচার, আসছেন সায়নী ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী শাহজাহান আহমেদ লস্করের সমর্থনে জনমত গড়ে তুলতে এবার সোনাই আসছেন পশ্চিমবঙ্গের সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। আজ বিকাল 5টায় সোনাই বাজারের মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে একটি বৃহৎ জনসভায় অংশ নেবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। বুধবার সোনাই ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সায়নী ঘোষের আসার কথা জানিয়ে প্রার্থী শাহজাহান আহমেদ লস্কর বলেন, সভায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ দলের একাধিক শীর্ষ নেতারও। তাদের উপস্থিতি সোনাই কেন্দ্রে তৃণমূলের প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরবর্তী খবর, ভোটের পর চলবে বুলডোজার, কৃষ্ণেন্দুর বক্তব্যে উত্তপ্ত পাথারকান্দির রাজনীতি। আসন্ন নির্বাচনকে ঘিরে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চরমে উঠছে। প্রতিদিনই বাড়ছে প্রচারের তীব্রতা, আর তার মধ্যে এক জনসভা থেকে কড়া বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাবু। মঙ্গলবার একটি বৃহৎ জনসমাগমের সামনে দাঁড়িয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকারি জমি ও বনাঞ্চল দখল করে কেউ আর রেহাই পাবে না। দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ দখলদারির বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে চলেছে বিজেপি। তার বক্তব্যে উঠে আসে এক দৃঢ় সতর্কবার্তা, যারা এখনও স্বেচ্ছায় জমি খালি করবে না তাদের ক্ষেত্রে আইনের পথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বুলডোজার চলবে। 9 এপ্রিল ভোট আর 4 মে গণনা শেষে 5 মে চলবে অবৈধ দখলদারের বিরুদ্ধে বুলডোজার। মন্ত্রী আরও বলেন, উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বনভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। বনাঞ্চল ধ্বংস করে কোনো উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। এই বার্তা দিয়ে তিনি পরিষ্কার করে দেন যে বনভূমি দখলদারদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে, যা আইনত অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তার কথায় আইনের ঊর্ধ্বে কেউ নয়, যেই হোক নিয়ম ভাঙলে ব্যবস্থা নিতেই হবে। মন্ত্রী তার ভাষণে উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সার্বিক অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি। তবে এদিনের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জমি দখল ও বনাঞ্চল রক্ষার প্রসঙ্গ। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অপরদিকে বড়খলা বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী কিশোরনাথকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং প্রার্থী। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিশোরনাথ দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি প্রায় 5 বছর আগের এবং সেটিকে বিকৃত করে বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে এই ধরনের প্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিরোধীরা পরাজয়ের আশঙ্কায় এই অপপ্রচার চালাচ্ছে। জনগণের সমর্থন আমাদের পক্ষেই রয়েছে, ফলে এই বিভ্রান্তিমূলক প্রচেষ্টা কোনো প্রভাব ফেলবে না। এছাড়াও নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি ইতিমধ্যে নিজের সামাজিক ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। বড়খলা আসনে নির্দল প্রার্থী কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবেন না। এদিকে নির্বাচনী প্রচার আরও জোরদার করতে আগামীকাল 3 এপ্রিল শিলকুড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি জনসভার আয়োজন করা হয়েছে বলে জানান কিশোরনাথ। এই সভাকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।